খেলে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে, কি খাওয়ার পর কি করতে হবে অবশ্যই জেনে নেব একজন দন্তরোগ বিশেষজ্ঞের কাছে। ঝা চকচকে দাঁতের জন্য একটি রিপোর্ট। এই মুহূর্তে উপস্থিত আমাদের প্রতিনিধিগণ কালিয়াচক মাস্টারপাড়ায় এলাকার বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞের চেম্বারে। আহমেদ চৌধুরী। আর ডাক্তারবাবু কে হন? ভাতিজা। ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব দাঁত সম্বন্ধে। গুড আফটারনুন। সর্বপ্রথমে মাইসেলফ ডক্টর মিসবাউল বিশ্বাস। দাঁত নিয়ে আমাদের অনেকের মধ্যে ভ্রান্ত ধারণাও আছে। রাতের বেলা ব্রাশ করা অত্যন্ত জরুরি এবং সকালবেলা তার সঙ্গে খাওয়া দাওয়া করার পর কুলকুচি করা খুবই দরকার। মধ্যে ব্ল্যাক স্পট বললে তারা ডাক্তারের কাছে যায় না, তারা ভাবে যে দাঁতের সমস্যা হচ্ছে, উপেক্ষণীয় করতে নেগলিজেন্স করে যায়। যখন দীর্ঘদিন ধরে সেই সমস্যাটা বেড়ে যায়, তারপরে যখন ডাক্তারবাবুর কাছে যান তখন আমাদের কাছে আরসিডি বলে সেটা করতে হয় বা ক্যাপ লাগাতে হয়। জিরকোনিয়া টিরকোনিয়া ক্যাপের ব্যাপারে আরসিডি করতে হয়। 1 বছর অন্তর অন্তর মিনিমাম 6 মাস থেকে 1 বছর অন্তর অন্তর ডেন্টাল স্কেলিং করতে হয়, ফুল মাউথ স্কেলিং করতে হয়। তাছাড়া কিছু মাউথ ওয়াশ আছে সেটা ব্যবহার করতে হবে এবং ওরাল হাইজিন মেনটেন করতে হয়। দুধ খেয়ে জল না দিয়ে যদি দাঁত না ধোয়া হয়, দুধ খাওয়ার পর যদি মুখটা কুলকুচি করা না হয়, ওখানে কেরিজ হওয়ার চান্সটা বেড়ে যায়, মানে যেটাকে আমরা ক্যাভিটি বলি, সেটার প্রবণতাটা বেড়ে যায়। তুলসী পাতা চিবিয়ে যেটা খেতে গেলে দাঁতের সঙ্গে কি কি বিক্রিয়া হতে পারে স্যার? তুলসী পাতা হচ্ছে মার্কারি এলিমেন্টে থাকে, সেটা চেপানোর জন্য আমাদের এনামেল ওয়্যার যেটা বলা হয়, মানে দাঁতের যেটা ক্ষয়, সেটা ক্ষয় হতে পারে। তো যার জন্য তুলসী পাতাটা না চিবিয়ে খাওয়াই ভালো। তুলসী রস ঘিয়ের সঙ্গে খান, গ্ল্যামার বাড়বে, প্রোটিন পাবেন, এবং জলের সঙ্গে দিয়ে খান, তাহলে ঠিক আছে। কিন্তু দয়া করে যাতে চিবিয়ে না খায় না। দাঁতের উপরের যে আবরণ থাকে এনামেল, সেটাকে ক্ষয় করে দেয়, তার জন্য চিবিয়ে না খাওয়া। প্রথমত দেখবেন দাঁতের ডাক্তার বাবুর সবকিছু ঠিকঠাক আছে কিনা, একদম ঝাড় চকচকে। কেন দাঁত থেকেই নানা রকমের প্রবলেম আসে, আর বাইরে নয়, আর মালদা বা কলকাতা নয়, আমাদের কালিয়াচকেরই ছেলে। চলে আসুন আমাদের মাস্টারপাড়া, মানে কালিয়াচক থানার সামনেই একদম ওর চেম্বার রয়েছে।